জি, সিএনজি কনভার্ট করা রয়েছে 60 লিটার এবং ভিতরের কন্ডিশনটা সিএনজি কন্ডিশনটাও ফ্রেশ রয়েছে এবং এই যে কণাকানিগুলোও ফ্রেশ। ভিতরের নিচের কন্ডিশনটা দেখাই আপনাদেরকে, এই যে বাহ মাশাআল্লাহ, একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে। ভাই আজকে কি কম বাজেটের মধ্যে সেরা গাড়ি দিয়ে দেবেন নাকি? অবশ্যই কম বাজেটের ভিতরে সেরা গাড়ি নিয়ে চলে আসছে এলিয়ন। তা তো দেখতেই পাচ্ছি, আবার গাড়িটা তো মনে হচ্ছে পাল কালারের। পাল কালারের এলিয়ন, একদমই প্রজেকশন লাইট, গ্লাসগুলি অরিজিনাল, একদমই সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে এলিয়ন গাড়িটি। দর্শক আপনাদের একটু বলে রাখা ভালো, আমরা আছি মামা ভাগিনা কার ওয়ার্ল্ডের। আমাদের সাথে আছে রাজু ভাই। ভাই কেমন আছেন? এই তো আছি, আল্লাহ রাখছে, আপনাদের দোয়ায় ভালো আছি। তবে প্রথমেই আপনাদের মামা ভাগিনা কার ওয়ার্ল্ডে আসার লোকেশনটা একটু বলে দিচ্ছি। তো অবশ্যই ইনশাআল্লাহ আপনারা যদি মেট্রো রেল হয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু উত্তরা লাস্ট স্টেশনে আসতে হবে, উত্তরা নর্থ। এখান থেকে উত্তরা বিআরটিএ পার হয়ে একটু সামনে চলে আসলেই হাতের ডান পাশে কিন্তু পেয়ে যাচ্ছেন মামা ভাগিনা কার ওয়ার্ল্ড। এখানে আসলেই কিন্তু আপনি এলিয়ন এই গাড়িটি দেখতে পারবেন, আরো অসংখ্য মডেলের গাড়ি আছে, এগুলিও দেখতে পারবেন। বলে রাখি সবাই রে, সিরিয়ালে যত গাড়ি দেখতে পাচ্ছেন সবই কিন্তু একই প্রতিষ্ঠানের, মানে এই মাঠের মধ্যে। ইনশাআল্লাহ এই গাড়িগুলো তো দেখবেন, ভিতরে গাড়িও দেখবেন। তারপর আবার যদি কেউ 12 নম্বর সেক্টরের এই পাশ থেকে, মানে যদি উত্তরা হাউস বিল্ডিং হয়ে আসে সেক্ষেত্রে কিন্তু উত্তরা 12 নম্বর সেক্টর খালপার ব্রিজ পার হয়ে একটু সামনে চলে আসলেই হাতের বাম পাশে পেয়ে যাবে মামা ভাগিনা কার ওয়ার্ল্ড। এখানে আসলেই কিন্তু আপনি আপনার পছন্দের গাড়ি পেয়ে যাবেন মামা ভাগিনা কার ওয়ার্ল্ডে। আচ্ছা একটু শর্ট করে যদি বলে দিই, দুই পাশ থেকে যেখান থেকে আসেন না কেন একদম মাঝামাঝি অবস্থানে আছে, মাঝামাঝি অবস্থানে আমাদের শোরুমটি। আর এখানে ইনশাআল্লাহ আসলে মামা ভাগিনা কার ওয়ার্ল্ড একটা অন্য রকমের একটা নাম আছে, অবশ্যই আপনারা খুব সহজে খুঁজে পাবেন। অনেক কথা বললাম, চলেন গাড়িটা দেখেন। জি, গাড়িটা আমরা দেখাই। গাড়িটার মডেল ইয়ার কিন্তু 2006 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2010-এ। গাড়িটি সিএনজি কনভার্ট করা রয়েছে, পাশাপাশি পেপারসও পেয়ে যাবেন ফুললি আপডেট। একদম আপডেট আছে না? জি, নাম পরিবর্তন তো দিনের তো দিন, নাম পরিবর্তন দিনে দিনেই সম্ভব। আসলে নাম ট্রান্সফার ছাড়া, এক কথাই বলতে কি, নাম ট্রান্সফার ছাড়া কোনো গাড়ি বিক্রি করতেছি না আপাতত। নাম ট্রান্সফারটা বাধ্যতামূলক করতে হবে। দেখতেই পাচ্ছেন প্রতিটি জায়গা, ভিতরের কন্ডিশন একদমই ওভারঅল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই গাড়িটি। তা তো দেখতেই পাচ্ছি। একদম সত্যি কথা বলতে, দরজার যে প্যাডগুলো রয়েছে প্রত্যেকটা প্যাড খুবই চমৎকার আছে। ইউজ গাড়ি হিসাবে এতটা ফ্রেশ সবসময় ইউজ গাড়ি হিসেবে একদমই ফ্রেশ কন্ডিশনেই রয়েছে এই গাড়িটি। ঠিক আছে, এই যে পিছনের গ্লাসগুলি অরিজিনাল, লাইটগুলি অরিজিনাল রয়েছে এবং কালারটাও একদম সুন্দর চমৎকার কন্ডিশনে রয়েছে। আপাতত তো কোনো কাজ দেখতে পাচ্ছি না, কালারে যে নিয়ে করাতে হবে কোনো সুযোগই নাই। দর্শক আপনারা যারা একটা ফ্রেশ গাড়ি নিতে চান, অ্যাটলিস্ট নিয়ে চালাবেন, ওরকম একটা কন্ডিশন কিন্তু আমি দেখতে পাচ্ছি। তারপরে ভাইয়ের কাছ থেকে ভিতরের ইন্টেরিয়রটা অনেক সুন্দর। একটু জিজ্ঞেস করতে চাই ভাই, ভিতরটা তো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো পেলাম, ইঞ্জিনটা তো কিরকম হবে ইনশাল্লাহ? ইঞ্জিন, গিয়ার বক্স একদমই পারফেক্ট কন্ডিশনে আছে, নিয়ে কোনো কিছু করতে হবে না। মেজর কোনো কিছু তো গাড়িতে নাই, যদি মাইনর কোনো কিছু থাকে তারপর ওইগুলি আমরা এখান থেকেই দেখে কমপ্লিট করে তারপর আপনার কাছে হ্যান্ড ওভার করবো। মানে পুরো একটা আলোচনার সুযোগ আছে, সেটা পর্যায়ক্রমে কমপ্লিট করে একটা গাড়ি নেওয়ার প্রসেসটা তৈরি হবে ইনশাল্লাহ। আমি একটু দেখাই দিই ক্লোজ থেকে, এই যে আপনারা নিজেরা দেখেন ইনশাআল্লাহ যথেষ্ট ভালো একটা গাড়ি। আর সত্যি কথা বলতে ইঞ্জিন, গিয়ার বক্স এই দুইটা যেহেতু ভাই বলছে ভালো আছে, তারপর আপনারা আসেন, এসে নিজেরা চালাই দেখেন, ওই সুযোগটাও কিন্তু আপনাদের জন্য রয়েছে। কন্ডিশন একদমই ফ্রেশ। আমরা ইঞ্জিন রুমটা দেখলাম, একটু পিছনে ব্যাকডালাটা দেখাই আপনাদেরকে। তাহলে তো সিএনজি করা আছে তাই না? জি, সিএনজি কনভার্ট করা রয়েছে 60 লিটার এবং ভিতরের কন্ডিশনটা সিএনজি কন্ডিশনটাও ফ্রেশ রয়েছে এবং এই যে কণাকানিগুলোও ফ্রেশ। ভিতরের নিচের কন্ডিশনটা দেখাই আপনাদেরকে, এই যে বাহ মাশাআল্লাহ, একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং কিন্তু এই যে গ্লাসটাও কিন্তু অরিজিনাল রয়েছে এখন পর্যন্ত। জাপান সবগুলো গ্লাস কি অরিজিনাল আছে? জি, প্রতিটা গ্লাস অরিজিনাল। দর্শক আপনাদের জাস্ট আমি এতটুকু বলতে চাই, এবং রিং টায়ার কন্ডিশনগুলিও কিন্তু ভালো। সেটা তো দেখতেই পাচ্ছি। শুরুতেই আমি টায়ার রিংটা দেখাইছি, কেননা এরা 5-6 মাস নরমালি চলে যাবে চাকাগুলো, এরকম আছে। মানে একটা কথা যদি মানে সারাংশ হিসাবে গাড়িটার বলে দেই, পাল কালারের গাড়ি, মডেলটা ভালো আছে, অ্যাটলিস্ট 6 এর মডেল গাড়ি আছে এটা, প্রজেকশন লাইট আছে। আবার এই গাড়িটা কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে, পেপারস আপডেট সবই পেয়ে যাবেন মামা ভাগিনা কার ওয়ার্ল্ড থেকে। তো সবকিছু যেহেতু ওকে আছে ইনশাল্লাহ, দামটাও জেনে নিব। তো ভাই কত টাকা দিচ্ছেন এটা? দামটা আমরা বলে দিচ্ছি। এই গাড়িটি প্রাইস চাচ্ছি আমরা 15,80,000 টাকা। এটা তো আস্কিং রেট। জি, 15,80,000 টাকা আমরা দাম চাচ্ছি। আসেন, আলোচনার মাধ্যমে আমরা কিছু কমায় রাখবো ইনশাআল্লাহ। দর্শক আলোচনা করতে পারবেন অবশ্যই। দাম এটা ফিক্স না, এটা হচ্ছে দাওয়াতি প্রাইস। তবে গাড়ি কিন্তু এটা না, গাড়ি আরো অসংখ্য গাড়ি রয়েছে। আপনারা চলে আসেন মামা ভাগিনা কার ওয়ার্ল্ডে, আসলেই কিন্তু এই গাড়িটির সাথে সাথে আরো অনেক গাড়ি দেখতে পারবেন ইনশাআল্লাহ। আপনার পছন্দের গাড়িটি হয়তো এখানেই রয়ে গেছে ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই কষ্ট করে গাড়িগুলো দেখানোর জন্য। আসসালামু আলাইকুম। আর দর্শকদের দ্বারা এতটুকুই বলি, আসেন গাড়ি দেখেন, নিজের গাড়ি নিজেই কিনে ফেলুন।